নমস্কার, আমি সোমা। ষোলোআনা বাঙালিয়ানা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমি দেখাচ্ছি আমাদের ছোট্ট একটা বাগান আছে। ছোট্ট বলতে বেশ ভালোই বড় বাগান আছে। তো বাগানটা আমি পুরুলিয়াতে শ্বশুরবাড়ি এসেছি। শ্বশুরবাড়ির বাগান এটা, বাবার বাগান বলতে গেলে। তো বাবা এসব নিয়ে থাকেন। তো আমি আজ শ্বশুরবাড়ি এসেছি। তো এসে পরে এই ব্যাগটা কোনো রকমের বাড়িতে মধ্যে রেখে পরে বেরিয়ে পড়ি বাগানটা দেখতে যে বাবা কী কী লাগিয়েছেন। তো দেখা যাক বাবা কী কী লাগিয়েছেন। আমি ভাবলাম আমি দেখি আর আপনাদেরকেও দেখা। আমার খুব ভালো লাগে এই জায়গাটা। আমি সকালবেলায় ব্রাশ করতেও বাইরে বাগানে ঘুরে বেড়াই আর মানে সারাদিন একটু সময় পেলে বাগানে দেখতে আসি, ফটো তুলি ফুল বা গাছপালা। তো খুব একটা তো এবারে নেই গাছপালা, মানে ফুলের গাছটা খুব একটা নেই। তো আম গাছ আছে দুটো, বড় বড় নারকেল গাছ আছে দুটো। এরকমভাবে অনেক প্রচুর প্রচুর কালারের জবা গাছও ছিল, সেগুলো এখন আর নেই। মানে বৃষ্টিতে জল ঢুকে গিয়ে বাবা আর করেননি কিছু। তো যাই হোক, বাবার বয়সও হচ্ছে এই একটা লেবু গাছ, যেটা আমি মানে যখন থেকে বেরিয়েছে তখন থেকে দেখছি এই গাছটাতে একটা করে দুটো করেই লেবু হয়, বেশি হয় না। তবে এই গাছটা বহু বছর ধরে আছে, আমার বিয়ের থেকে দেখছি আমি। এরপর দেখেছি অনেকগুলো জবা গাছ ছিল, প্রচুর কালারের জবা হতো, লাল, সাদা, হলুদ। আম গাছে আমও হয়েছে, এবার দেখা যায় কতটা আম থাকে। অনেক অনেক মুকুল হয়েছিল, কিন্তু ঝরে গেছে সব মুকুল। আমগুলো আছে, এগুলোও ঝরে যাচ্ছে ছোটো ছোটো। তো দুটো গাছে ভালো, খুব মিষ্টি আম হয় এটাতে। তো কতটা পাবো জানি না, মানে ঝড় বৃষ্টিতে কতটা আম পাবো। এটা হচ্ছে আমাদের গাছ, মানে বাগানটা ভালো জায়গার মধ্যে আছে। অর্ধেকটা জায়গায় আমাদের বাড়িটা আছে, অর্ধেকটা জায়গায় বাবা বাগান রেখেছেন। অর্ধেকের উপরে জায়গায় বাগান আছে, কারণ বাবা বাগান নিয়ে থাকতে ভালোবাসেন রিটায়ারের পর। এরপর দেখি, চলুন বাবা বাড়ির পেছনে বাবা কী কী লাগিয়েছে একটু দেখা যাক। দেখে নিই একবার, আমিও দেখে নিই একবার। দেখতে দেখতে ভাবলাম একবার ভিডিও করি, আপনাদের দেখায়। তো এটা হচ্ছে আমাদের একটা মানে বারোমাসা আম গাছ। এটা হচ্ছে বারোমাসা আম গাছ, মানে সারা বছর এটাতে ছোটো ছোটো আম থাকে, আমের মুকুল হয়ে থাকে। আর কি যদিও এই আমটা মা বাবা খুব একটা খান না, কিন্তু এই গাছটা আছে, 12 মাস আম থাকে এটাতে। মানে খুব একটা থাকে না, কিন্তু থাকে, ভালোই থাকে। এরপর দেখুন নারকেল গাছে প্রচুর নারকেল হয়ে থাকে, কিন্তু ডাবও হয়েছিল প্রচুর, কিন্তু পাড়ার লোক নেই, পাড়ার অভাবে ওই নারকেল হয়ে যাচ্ছে গাছটায়। নিজের থেকে শুনলাম কাঁদি পড়ে গেছিলো এক কাঁদি, তো সেটাতে বাবা সবাইকে, পাড়া প্রতিবেশীদেরকে দিয়ে থাকেন। সেই আম গাছটা এবার দেখি আর পেছনে বাবা কী কী লাগিয়েছেন। তো বাগানটা ফাঁকাই মোটামুটি বলতে গেলে। এতটা জায়গার মধ্যে আমি থাকলে বাবার সঙ্গে অনেকটা হেল্প করে বাবার সঙ্গে বাগান করতাম, কিন্তু আমি যেখানে থাকি সেখানে গাছ লাগাবার কোনো সুযোগই নেই। তো যাই হোক, এবার দেখলাম ছোটো ছোটো দুটো ফুলকপি আছে, ফুলকপি গাছ লাগিয়েছেন। আর বাঁধাকপি লাগিয়েছেন অনেকগুলোই। তার মধ্যে শুনলাম দু চারটা বাবা পাড়া প্রতিবেশীদের দিয়েওছেন। তো বাঁধাকপিগুলো খুব সুন্দর, খুব টেস্টও ছিল। ভালো বাঁধাকপি, বাড়ির বাঁধাকপি, এত কষ্ট করে মানুষটা বানিয়ে লাগিয়েছেন। তো ভালো লাগলো এগুলো দেখেও। কয়েকটা ফুল গাছ, একদম ফুল গাছ নেই এবারে। আগে পাড়ার সবাই ফুল নিতে আসতো পূজার জন্য, এবারে ফুলই নেই। তো যাই হোক, বাবা মায়ের পুজোর ফুলটুকু আছে। তো বাগানটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।